উম্মতের সবচেয়ে বড় শোকের দিন হওয়া উচিত ছিল 12ই রবিউল আউয়াল। 12 তারিখে নবীজির ওফাত। ছেলের মৃত্যু জন্মতে মানুষ বেশি খুশি হয় না বাবার ওফাতে মানুষ বেশি খুশি হয়? বাবার ওফাতে খুশি হয়। বাবার ওফাতে মানুষ শোকাহত হয় না খুশি হয়? তো নবীজির জন্মে আমরা খুশি না বেজার, লেকিন নবীজির ওফাতে আমরা শোকাহত। তো শোকাহতের দিনটাকে উম্মতের সবচেয়ে বড় শোকের দিন হওয়া উচিত ছিল 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল কি হওয়া উচিত ছিল বলেন? উম্মতের সবচেয়ে বড় শোকের দিন হওয়া উচিত ছিল। সেদিন থেকে শুরু করে রাসূলের ওফাতের 12ই রবিউল আউয়াল থেকে শুরু করে উচিত ছিল আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর সব মানুষ এই কথা জানতো, হায় 12ই রবিউল আউয়ালে নবীজির ওফাত হয়ে গেছে। 12ই রবিউল আউয়ালে হযরত আয়েশা কাঁদতে থাকছেন, হযরত সিদ্দিক আকবর কাঁদছেন। 12ই রবিউল আউয়ালে সিদ্দিক আকবর কাঁদছেন, হযরত ফারুক আজম কাঁদছেন, হযরত ওসমান কাঁদছেন, হযরত আলী কাঁদছেন, হযরত ফাতেমা কাঁদছেন, হযরত আয়েশা কাঁদছেন, 16 লাখ সাহাবা কাঁদছেন, 16 লাখ তাবিঈরা কাঁদছেন, 16 লাখ তাবিঈরা কাঁদছেন। আজকের ওই শোকের দিনকে যারা ঈদ বানিয়েছে এরা নিশ্চিতভাবে দিনের তালা। এটা কোনোভাবেই ইসলাম হইতে পারে না, কোনোভাবেই ইসলাম হইতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া তো দূরের কথা, ঈমান হইতে পারে না, ইসলাম হইতে পারে না। ইহুদিয়ত হইতে পারে, রাফিজিয়ত হইতে পারে, শিরিয়ত হইতে পারে, ইসলাম হইতে পারে